নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি উমা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত করছি। তো চলে এলাম আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো শীত তো প্রায় শেষ, আর শীতকাল মানেই বিভিন্ন রকমের কচুরি খাওয়া। তো আজকে আমি বানিয়ে দেখাবো মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটি, অনেকে যে যেটা বলে থাকেন। তো দেখুন, আমি এখানে 1 কিলো পরিমাপের মটরশুঁটি নিয়েছিলাম। তো সেটা ছাড়াতে এইগুলো হয়েছিল। তো সেটাকে আমি মিক্সিতে প্রথমে একটা পেস্ট করে নিয়েছি, নিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ বেশি তেল দিইনি, কারণ গ্যাস বা অ্যাসিডের ভয়ে। তো যাই হোক, আমি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ধনে জিরে গুঁড়ো। এই ধনে জিরে গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি, মানে তৈরি করে রেখেছিলাম। তো দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো একটু গরম মশলা। আপনারা চাইলে প্রথমেই একটু হিং দিতে পারেন, তো আমি হিংটা এখানে দিইনি। তো হিংটা সত্যি কথা বলতে ছিল না বাড়িতে। তো যাই হোক, আপনারা হিংটাও দিয়ে করলে ওর টেস্টটাও ভালো হবে। তো এরপর আমি কি করব, এটাকে ভালো করে মানে মাখিয়ে নেব। মাখিয়ে এটা ভালো করে কিন্তু কষতে হবে, ভালো করে কষে কষে একটু ভাজা ভাজা করতে হবে, কারণ এর যে সবুজ গন্ধ, মটরশুঁটির দেখবেন একটা স্মেল দেয়, সেই স্মেলটা আর থাকবে না। তো এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ভালো করে এটা নাড়তে হবে। আর সাবধানে নাড়বেন, কারণ লেগে যাওয়ার চান্স আছে, তাই এটা সব কন্টিনিউ নাড়তে হবে। তো দেখুন, আর তার আগে বলে রাখি, যে যেখান থেকে আমার ভিডিওটা বা আমার রেসিপি ব্লগটা দেখছেন, তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখুন, আমার পুরটা রেডি হয়ে গেছে, আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এদিকে আমি একটা বড় বাটিতে 2 বাটি আটা নিয়ে নিয়েছি, এবং তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল এবং চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। বন্ধুরা, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে ময়দাটা দেবো না, আমি আটা দিয়ে কচুরিটা বানিয়ে আপনাদের দেখাবো। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাপোর্ট করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, মানে কেমন হয়েছে এই কচুরি। আর এই কচুরিটা আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাইয়ের কাছ থেকে শেখা। তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মানে খুব সুন্দর কচুরি বা পরোটা এগুলো খুব সুন্দর বানান, আর এইগুলো আমি ওনাদের থেকে দেখে দেখে শিখেছি। তো আমার শাশুড়ি মাই চলে এসছে পুরটা তৈরি করার জন্য, কারণ বললো যে না, আমি ভালো করে করে দেবো। তো উনি চলে এসছেন। তো উনি এই দেখুন, একটা একটা মানে ডো তৈরি করার জন্য আটার খোল তৈরি করে নিয়েছে। তো তার মধ্যে 1 চামচ করে পুর দিয়ে সেটাকে সুন্দর করে এইভাবে মুড়ে নিতে হবে। তো আমি ক্যামেরার পেছনেই আছি, কারণ আমি ভিডিও করছি, সেই জন্য আমি আর ক্যামেরার সামনে আসিনি। তো মায়ের কয়েকদিনই ঠান্ডাতে শরীরটাও খুব একটা ভালো নেই। তো তা সত্ত্বেও এসে বললেন যে না, আমি করে দিচ্ছি, তুই তাড়াতাড়ি করে ভেজে দে। তো আমি একটু এগিয়ে দিয়েছি। তো মা বসে বসে ডোগুলো, মানে পুরটা মেন যে কাজটা, ওটা মা করে দিচ্ছে। তো মা এগুলো সত্যি খুব সুন্দর বানান উনি, আর দারুণ খেতেও টেস্টি হয়। তো যাই হোক, এইভাবে দেখুন আমি ডোগুলো সব বানিয়ে নিচ্ছে। তো এইভাবে বানিয়ে নিতে হবে এক একটা করে। তো তারপর বন্ধুরা চলে আসবো এটাকে এবার বেলে নেওয়ার জন্য। তো দেখুন, মানে বলের মতো করে নিয়েছি। এবার এক একটা করে এগুলোকে বেলে নিতে হবে, কারণ আপনারা চাইলে তেল দিয়েও এগুলো বেলতে পারেন, কিন্তু মা এটা আটা গুঁড়ি দিয়ে বেলছে, কারণ স্লিপ খাওয়ার ভয় থাকে তেলে বেশি। তো মায়ের তেল দিয়ে অসুবিধা হয়েছিল, তো সেই জন্য এটা আটা গুঁড়ি দিয়েও বেলা যায়। তো সেটা আটা গুঁড়ি দিয়েও মা বেলে নিচ্ছিল। আর মিউট করে রেখেছিলাম এই জন্যই, কারণ মায়ের এত কাশি হচ্ছিল, তাই মানে মিউট করে আমি আমার অডিওটা দিচ্ছি। তো এদিকে দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিলাম। তো এবার দিয়ে দেবো সাদা তেল। আপনারা পরিমাণ মতো তেলটা দেবেন, কারণ কচুরিটা ভাজা হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন, এই পিঠ হয়ে যাওয়ার পর আমি আবার এক পাশ উল্টে দেবো। তো দেখুন কত সুন্দর ফুলেছে, আর কালারটাও কত সুন্দর এসছে। তো এইভাবে আপনারা গরম গরম সার্ভ করবেন, অবশ্যই খেতে দারুণ টেস্টি। আর শীত চলে যাওয়া মানে আপনারা আর এগুলো খেতে পাবেন না। এই শীতকালেই কিন্তু এই কচুরিগুলো খেয়ে বেশি মজা। তো
তো দেখুন এইভাবে আমি এক এক করে কচুরিগুলো ভেজে নেব। আর কচুরি হবে, আলুর তরকারি হবে না সেটা কখনো হয় বন্ধুরা? আলুর তরকারির রেসিপিটা আপনাদের সঙ্গে ডিটেলসে আমি শেয়ার করিনি, কারণ আলুর তরকারিটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি, সেটা লাস্টে আমার সঙ্গে শেয়ার করব। আর শুধু কচুরি রেসিপিটাই দেখানোর জন্য বা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এই ব্লগটা। তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, গরম গরম, আর দেখতেও দারুণ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। কারণ প্রথমেই মানে কি বলবো, কচুরিটা গরম গরম মানে খেতে এত সুন্দর লাগে কি বলবো। তো যাই হোক, এইভাবে আমি এক এক করে কচুরিগুলো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুর তরকারিটাও আমার রেডি। তো এবার আমি সার্ভ করব। প্রথমেই দেবো আমার শাশুড়ি মাকে, কারণ উনি অনেক কষ্ট করেছেন, বেলে দিয়েছেন, পুরটা রেডি করে দিয়েছেন। তো তা নয়, তো মাকে আমি প্রথমেই দেবো। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো দেখুন আমার এদিকে পুরো কমপ্লিট আমার রেসিপিটা, আর এদিকে দেখুন মাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর মা খেয়ে বলছে দারুণ টেস্ট হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছে। তো প্লিজ কেমন হয়েছে আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো